আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। গরমের দিনে সবথেকে কষ্টের একটা কাজ হচ্ছে ফ্যান পরিষ্কার করা। আমার কাছে তো খুবই কষ্টের মনে হয়, আর কার কাছে কেমন লাগে জানি না। তো আজকে সেই কষ্টের কাজটাই করব। প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একদিন তো ফ্যান পরিষ্কার করতেই হয়, না হলে ফ্যানের অবস্থা 12টা বেজে যায়। আর ফ্যান নোংরা হলে না আমার কাছে একদম ভালো লাগে না, মনে হয় ফ্যানের বাতাস কম হয়। তো ফ্যানটা পরিষ্কার করার জন্য আমি এরকমের একটা ব্রাশ ব্যবহার করছি। একটা ব্রাশ দিয়ে আগে ফ্যানটাকে এভাবে একটু ঘষা মাজা করে শুকনো ময়লাগুলো ফেলে নিলে তাহলে কিন্তু পরিষ্কারের কাজটা অনেক সহজ হয়ে যায়। আর আজকে কিন্তু একটা না, একটা একটা করে 6টা ফ্যান আমি পরিষ্কার করব। আমি এমনই, যতই কষ্ট হোক একটা কাজ আমি একদিনেই শেষ করার চেষ্টা করি। যেমন ফ্যান যেদিন মুছবো সেদিন কিন্তু আমি সবগুলো ফ্যান একবারেই মুছে ফেলবো, যতই কষ্ট হোক। তো একটু সাবান পানি দিয়ে মুছে তারপর একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর ফ্যান যেহেতু পরিষ্কার করেছি, সাথে আমি ঘরটাকেও হালকা করে একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। ওই যে একটা কথা বলতে নিয়েছিলাম যে আমি যেদিন কাজ করি সেদিন অনেকটা কাজ একবারে করে নিই, আবার দেখা যায় একদিন কোনো বাড়তি কাজই করি না, সেদিন শুধু রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদের দেখাশোনা এইসব করি। আবার যেদিন এরকমের বাড়তি কাজ করা শুরু করি তখন একসাথে বেশ কিছু কাজ করে নিই। তো আজকে ভেবেছি সবগুলো ফ্যান পরিষ্কার করব এবং সমস্ত ঘরটাকে আমি হালকা পাতলা করে একটু পরিষ্কার করে নেব। তো এই যে ফ্যানটাকে একদম পরিষ্কার করে দিয়েছি, একদম চকচক করছে এমন একটা অবস্থা। সবচেয়ে বেশি ময়লা হয়েছে টিভির রুমে, টিভির সামনে যে ফ্যানটা আছে সেটা। কারণ এই ফ্যানটা তো দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই মনে হয় চলে। তো সেটার অবস্থা দেখেন, একদম পাখাগুলো কালো কালো হয়ে আছে। তো এভাবে করেই আমি কিন্তু সবগুলো ফ্যান পরিষ্কার করে নেব। আর এর ফাঁকে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব একদম সহজ, ডাল, আলু ভর্তা, ডিম ভুনা। তো ডিমটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশন কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের ভিতরে কিন্তু আলু ভর্তা হতে দিয়েছি, যাতে কাজটা অনেক দ্রুত এবং সহজ হয়ে যায়। তো ভাতে প্রায় বলক চলে এসেছে, আর আমি এর ফাঁকে ফাঁকেই কিন্তু ওদিকে ফ্যান মোছার কাজটা করে নিচ্ছি। আর ঘরের অবস্থা দেখেন, পরিষ্কার করতে নিলে যা হয় একদম এলোমেলো অবস্থা। তাড়াতাড়ি কাজটা সারার চেষ্টা করছিলাম যাতে বুয়া আসার আগে আমি সমস্ত ঘরটা পরিষ্কার করে ফেলতে পারি। আর দেখেন একদম ঘরের চিপা চাপা সমস্ত জিনিস বের করে আমি একদম ঘরের সমস্ত চিপা চাপা পরিষ্কার করে নিয়েছি। আর এখন শুধু জিনিসপত্রগুলো জায়গা মতন রেখে দিলেই কাজ কমপ্লিট, কিন্তু সেই কাজটা করতেও কিন্তু অনেক সময় লাগবে। এরই মধ্যে আমার রান্না করা হয়ে গেছে, আর খাবারগুলো এখন টেবিলে এনে গুছিয়ে রাখছি যাতে যার যখন ক্ষুধা লাগবে যখন নিয়ে সবাই খেতে পারে, আমাকে আর বেড়ে দিতে না হয়। আজকে কি রান্না করব সেটা তো আগেই বলেছি। এই যে পাতলা ডাল রান্না করেছি, আর রান্না করেছি ডিম ভুনা। ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে তারপরে ভুনা করেছি। আর আলু ভর্তা, আলু ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করেছি, বাসায় শুকনো মরিচ নেই সেজন্য, কিন্তু কাঁচামরিচের আলু ভর্তা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি যেই আশা নিয়ে তাড়াতাড়ি কাজ সারছিলাম সেগুড়ে বালি, মানে বুয়া আসার আগে সমস্ত ঝাড়া মোছার কাজ শেষ করবো বলেছিলাম না, আমার যখন ঝাড়াটারা সব কমপ্লিট হয়ে গেছে তখন জানতে পারলাম যে আজকে বুয়া আসবে না। বুয়ার কি যেন একটা সমস্যা। এখন বুয়ার কাজটাও আমাকেই করতে হবে, তো সেজন্য সমস্ত ঘরটাকে আমি একদম খুঁচিয়ে খুঁচিয়ে ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি। তো আমি এরকম স্ট্যান্ড দিয়ে ঘর মোছা পছন্দ করি না, কিন্তু আজকে এত কাজ করেছি যে এটা দিয়ে মোছা ছাড়া সম্ভব হলো না। আর মেয়ের বারান্দা মোছা তো এত কষ্টকর একটা কাজ, এতগুলো টব সরিয়ে কে মুছবে। আমি শুধু সামনে দিয়ে একটু কোনো রকমের মানে নামে লাঠিটা দিয়ে আমি মুছে নিলাম। ওদিকে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়েছিলাম, সেগুলো ধোয়া হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন আমি দুপুরবেলা কেন কাপড় ধুয়েছি, সকালে তো ধুয়ে দিতে পারতাম। এখন তো রোদের কোনো ঠিক নেই, এই রোদ আছে আবার এই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। রোদের মতন আমার ওয়াশিং মেশিনেরও কোনো ঠিক নেই, এই এখন চলে তো তখন চলে না। এটা কি ভোল্টেজের সমস্যা নাকি মেশিনের সমস্যা আমি জানি না, হঠাৎ করে দেখি যে মেশিনটা চলছে। তো যখনই চলেছে আমি কিন্তু অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি, একদম পুরো ছাদ ভরে গেছে এমন অবস্থা।
ছাদে এসে আমার একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটার একদম মাটির সাথে লেগে একটা পেয়ারা ধরেছে দেখলাম। তো পেয়ারাটা এখন ছোট আছে, যখন পেয়ারাটা বড় হবে তখন কিন্তু একদম মাটিতে লেগেই যাবে, এমন জায়গায় পেয়ারাটা হয়েছে। এটা কলম কাটা চারা তো, সেজন্য একদম গোড়া থেকে ধরে। আমার পুদিনা পাতাগুলো একদম যায় যায় অবস্থায়, এগুলো যদি এখনই রিনিউ করি এগুলো থেকে আর পাতা পাওয়া সম্ভব না। তো ঘরে এসে যত দূর সম্ভব আমার পক্ষে ঘরটাকে মোটামুটি করে একটু গুছিয়ে নিয়েছি। এত গুছগাছ করে কোনো লাভ নেই, কারণ আমি একদিক থেকে গোছাবো আর একদিক থেকে এলোমেলো করার জন্য কিন্তু লোক রেডি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে সেই পুরনো আবদারটা আরও একবার করে নিতে চাই। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। বিকালে মেয়েকে নিয়ে গিয়েছিলাম টেস্ট করাতে, মেয়ের অনেক দিন যাবৎ জ্বর, তো ওকে ডেঙ্গুর টেস্ট করাতে দিয়ে এসেছি। সেখান থেকে আসার সময় এই যে মেয়ের জন্য ভেলপুরি, তারপরে সিঙ্গারা, সমুচা এসব নিয়ে এসেছি। এমনিতেও খাওয়া দাওয়া তেমন একটা করতে চায় না, আর এখন তো জ্বর হয়েছে, এখন তো একদমই খাওয়া দাওয়ার বাড়ির কাজ দিয়েও হাঁটে না, এমন একটা অবস্থা। মেয়েকে নিয়ে বাসায় আসার সময় রাস্তার পাশে ভ্যান থেকে খুবই কাজের একটা জিনিস কিনেছি। আমার পোলার চাল ধুয়ে পানি ঝরানোর যে ঝুড়িগুলো থাকে না, সেই ঝুড়িটা ভেঙে গিয়েছে, তো রাস্তার পাশে দেখলাম ভ্যানে বিক্রি করছে, সেখান থেকে 20 টাকা দিয়ে এই একটা ঝুড়ি কিনে নিয়ে এলাম, আর সাথে মেয়ের জন্য খাবার দাবার। আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।